বিয়ে করার পরে মানুষ আরো বেশি ম্যাচিউরড হয়, কিন্তু আমরা দুজনে বিয়ে করার পরে আমাদের ছোটবেলাটাকে আবারও নতুন করে ফিরে পেয়েছি। জীবনে আসা সুখ দুঃখ সবগুলো মুহূর্তই আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বলেন এই খেলাটা কে কে খেলেছেন? আমি তো ছোটবেলায় আমার কাজিনদের সাথে অনেক খেলেছি, আর খেলতে গিয়ে মার খাওয়ার পরে অনেক কান্নাও করেছি। বিয়ের পরে আপনাদের ভাইয়ার সাথে প্রায় এই খেলাটা খেলা হয়, অনেক বেশি আনন্দ হয়। আমাদের জীবনেও অনেক দুঃখ কষ্ট বিপদ আপদ যখন তখন চলে আসে, কিন্তু আমরা দুইজনে সবসময় অনেক বেশি স্ট্রং থাকি। লাইফে যদি খারাপের পরিবর্তে শুধুই বারবার ভালোটাই হয়, তাহলে একটা সময় ভালোটাতে আর কোনো ভালো লাগা থাকে না। জীবনে খারাপ সময় আসলেও আমরা সেটাকেও ওয়েলকাম করি। যাই হোক, আজকে আপনাদের ভাইয়া কি করেছে দেখেন। তাকে বলেছিলাম খেসারির ডাল আর শিমের বিচির ডাল নিয়ে আসতে, কিন্তু সে 1 কেজিরও বেশি বুটের ডাল কিনে নিয়ে এসেছে। এইদিকে অলরেডি বাসাতেই বুটের ডাল আছে, এখনো খেয়ে শেষ করতে পারিনি। মানুষটাকে আর কি করি বলেন তো, একটা মাত্র বউ তারপরও সে বাজারে গিয়ে একটা জিনিস আনতে বললে আরেকটা জিনিস কিনে নিয়ে চলে আসে। আর করার শাশুড়ির বুকের ধন বলে কথা, তার সাথে তো আর মারপিট করতে পারি না, শুধু একটু বকাঝকাই করে। আমি শুধু ডালের বয়ামগুলো দেখে ভাবছি কত দিনে আমি এই ডালগুলো খেয়ে শেষ করতে পারবো, কারণ ডাল বেশি দিন থাকে না, পোকা ধরে যায়। বাসায় ডিমও শেষ হয়ে গিয়েছিল, তাই আপনাদের ভাইয়া ডিমও নিয়ে এসেছে। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন ফ্রিজে রেখে দিব। ডিমগুলোকে আমার চোখে পুরাই ডায়মন্ডের মতো লাগছে। ডায়মন্ড পড়া তো দূরে থাক, কোনোদিন দেখা পাবো কিনা সেটাও জানি না। মাঝে মাঝে ভাবি এইরকম উল্টাপাল্টা চিন্তা ভাবনা শুধু আমার মাথাতে কেন আসে। যাই হোক, অনেক বেশি বেলা হওয়ার আগে আমি রান্না বান্নাটা করে নিব। আজকে ঠিক করলাম মাছ দিয়ে বেগুন রান্না করব। বেগুন কষিয়ে মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আমি যখনই বেগুনের তরকারি রান্না করি তখন তো এভাবেই রান্না করি। রান্নাঘর আমার একটা ইমোশনের জায়গা, তাই আমি যখনই রান্না করতে আসি খুব যত্ন নিয়ে রান্না করি। এখন ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিব, সাথে একটু ভাজা জিরার গুঁড়াও ছিটিয়ে দিয়েছিলাম। এই তো আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে। বরবটির ভাজি খেতে আমার খুব ভালো লাগে। কিছুটা বরবটি বাসায় ছিল আর কয়েকটা গাজরও ছিল, সাথে কিছুটা আলু মিশিয়ে আমি ভাজি করে নিয়েছি। মেয়েটা আমার পেয়ারা খেতে খুব ভালোবাসে, তাই ফ্রিজ থেকে বের করার পরে আমি পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এখন তাকে এটা কেটে দিব। কালকে পোলাও মাংস এগুলো রান্না করেছিলাম, কিন্তু আজকেও একটু থেকে গিয়েছে। আমি দানা নষ্ট করতে একদমই পছন্দ করি না। আমার ভাত তরকারি সবকিছু রান্না হয়ে গিয়েছে, তারপরও আমি এটাকে ফেলবো না, সবাই মিলে খেয়ে নিব। আমার নানি দাদিরা একটা কথা বলতো জানেন, যদি থাকে বন্ধুর মন তেঁতুল পাতায় নজন। এইটুকু খাবারে হয়তো একজনেরই পেট ভরবে না, কিন্তু আমরা 3 জনে মিলে খেয়েছি। বাড়ির বাইরে গিয়ে আমরা যতটা মজা করি, বাড়ির ভেতরেও আমরা ঠিক ততটাই মজা করি। সবাই আমাদের জন্য একটু দোয়া করে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি, কালকে আবারও দেখা হয়ে যাবে নতুন একটা ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।